প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসী আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে দেখেন, আমাদের যে বাংলাদেশে যে নির্বাচন সামনে রেখে বিএনপি যেই মনোনয়নপত্র দিছে, আমরা প্রথমত বেগম খালেদা জিয়াকে যে 3 আসনে নির্বাচন দিছে, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করি এবং কি তাকে জয়যুক্ত করার সবাইকে আহ্বান জানাই। এর সাথে আমি আরও একটা কথা, বাংলাদেশে যেই বিএনপির মধ্যে 60টা সন্ত্রাসী, বিএনপির মধ্যে যে 60টা সন্ত্রাসী, এই সন্ত্রাসীর মধ্যে প্রথমত ফখরুল ইসলাম আলমগীর, দ্বিতীয়ত মির্জা আব্বাস, তৃতীয়ত বরকতুল্লাহ বুলু, চতুর্থত সালাউদ্দিন আহমেদ, এই 60 জন মানে বাংলাদেশ বিরোধিতা, এরা বাংলাদেশের বিরোধিতা করতেছে। এরা বাংলাদেশের জনগণ, এরা সন্ত্রাসী কার্যকলাপ, এরা যে চাঁদাবাজি হইতে, সন্ত্রাসী হইতে বিভিন্ন জায়গার মধ্যে তারা সন্ত্রাসী কার্যকলাপ এখনও চালাই গেছে। দেখেন, বর্তমানে আমরা 5ই আগস্টে দেশ স্বাধীন করছি এই জন্য যে আমাদের জনগণ যেন নিরাপত্তায় থাকে, কেউ কারো উপরে যেন জুলুম না করে, এরকম হামলা মামলা, জায়গা দখল, বাজার দখল এবং কিবা বিভিন্ন জায়গাত মিছিল মিটিং করে অবরোধ করে বন্ধ করে দেওয়া, এই জন্য আমরা 5ই আগস্ট গঠাইনি। 5ই আগস্ট গঠাইছি আমরা শান্তিপূর্ণভাবে, যার যে দাবি সে শান্তিপূর্ণভাবে ঢাকা শহরে এবং কি প্রত্যেকটা জায়গায় অবস্থান করতে হবে এবং কি তাদের কাজ যেটা দাবি এটা সরকারের কাছে দিতে হবে। এটা না করে আজকে বাংলাদেশে যে মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার যে গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাতপুর সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার যে গাড়ি ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন জায়গাতে মানুষের দোকানপাট নষ্ট করা হয়েছে, এই দায়িত্ব ফখরুল্লাহ, সালাউদ্দিন, ইকবাল মাহমুদ টুকু এবং কি মির্জা আব্বাস, এরা দায়ী। এদেরকে আইনের আওতায় আনতে হবে। এদের কারণে আজকে বাংলাদেশে এই ক্ষতিগুলো হয়েছে, এরা বাংলাদেশে এই ক্ষতিগুলো করছে। তো আজকে আমি বিশেষ করে বাংলাদেশের জনগণকে বলি, বাংলাদেশে যা বিএনপি যে প্রার্থী ঘোষণা করছে খালেদা জিয়া ছাড়া আর একটা 60টা নেতা, আমি 60টা নেতার নাম বলছি, এই 60টা নেতাকে আপনারা নির্বাচিত করবেন না, আপনারা ভোটে দিবেন না, এদেরকে ভোটে দেবেন না। এরা যদি বাংলাদেশে নির্বাচিত, প্রতিটা ঘরে ঘরে মানুষকে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি সাহায্য করবে এরা। তো এদেরকে আমার প্রতি, আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আবারও বলতেছি, ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সালাউদ্দিন এবং কি বরকতুল্লাহ বুলু, এই 60 জন, এরা 5ই আগস্ট ধরে বহুত সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এদেরকে বয়কট করবেন, এদেরকে কোনো ভোট দিবেন না, দয়া করে এদেরকে কোনো ভোট দিবেন না। কারণ এরা এখন বর্তমানে যে মানুষের উপরও হুমকি ধমকি দিতেছে, আমরা দেখতেছি আমরা বাংলাদেশের সন্ত্রাস চাই না, আমরা চাই বাংলাদেশের জনগণের অধিকার, বাংলাদেশের জনগণের অধিকার, জনগণের নিরাপত্তা। জনগণের নিরাপত্তালে আমরা রক্ত দিছি, জনগণের নিরাপত্তালে আমরা দেশ স্বাধীন করছি, হাসিনারে দৌড়েছি। যদি এই নিরাপত্তাই বাংলাদেশের জনগণের কাছে না থাকে, তাইলে আমরা এই বিএনপিরও দরকার নাই, কোনো রাজনৈতিক দলের দরকার নাই, আমরা জনগণ সরকার গঠন করব। তো প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি। আপনাদের প্রতি আহ্বান, সবাই মিলি
সবাই মিলে আমাদের দেশটা গড়াইতে হবে। আর আমি প্রথমত আরেকটা কথা, বেগম খালেদা জিয়া যখন প্রার্থী হয়েছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, কোনো বিএনপির মহাসচিব টসচিবদের ডাক না দিয়ে বেগম খালেদা জিয়াকে সচিবালয় নিয়ে তার সাথে সুন্দর করে বৈঠক করি, আমরা মিলেমিশে করে এই আমাদের জুলাই সনদটা ঘোষণাপত্রটা বাস্তবায়ন করতে হবে, আদেশ জারি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বেগম খালেদা জিয়াকে যেন সচিবালয় নিই, সম্মান দিয়ে নিই, তার সাথে বৈঠক করে তার পরামর্শ নিই, এই জুলাই সনদটা বাস্তবায়ন করবে। এটা হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কাজ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এনসিপি সহ জামাত সহ সবাইকে বলতেছি, সবাই কথা বলতে হবে। আপনারা এক দলের কাছে মাথা নত করবেন না, দয়া করে আমাদের অধিকারের জন্য আমরা বাংলাদেশের সন্ত্রাস চাই না। যদি সন্ত্রাস চাই তাহলে আমরা দেখতে যে প্রতিটা নাগরিকের কাছে আমাদের সরঞ্জাম রাখতে হবে, এটা হলো আমাদের কথা। তো আজকে বিভিন্ন জায়গাত দেখলাম, বিভিন্ন জায়গাত যে আমাদের ক্ষতিগুলা হয়েছে, এর ক্ষতিগুলার কারণ হইল ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সালাউদ্দিন, এরা বাংলাদেশের ক্ষতি করছে। এরা হইল রয়ের এজেন্ট, এদেরকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এদেরকে কেউ নির্বাচিত করবেন না, এদেরকে কেউ ভোট দেবেন না। বাংলাদেশে যে 60টা নেতার কথা বলছে, এই 60টা নেতাকে কেউ ভোট দেবেন না। এরা যদি আসে, এরা মানুষকে মানুষ মনে করবে না, এরা মানুষকে মানুষ মনে করবে না। আর মানুষকে মানুষ না মনে করলে, মানুষের ক্ষোভ হইলে এদেরকে মানুষ মারতে চেষ্টা করবে। তো আমরা চাই না বাংলাদেশে এরা কোনো বিশৃঙ্খলা হোক। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হই আমাদের দেশ বাঁচাইতে হবে এবং কি জুলাই সনদ সহ সব কিছু বাস্তবায়ন করতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।